হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি চালি বলছি। আমি আপনাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেলের জন্য নিশ সিলেকশন এবং আপনার যারা মাল্টি নিশের সুবিধা এবং অসুবিধা কী। সো আমরা যখন ইউটিউব একটা চ্যানেল ক্রিয়েট করি তখন আমাদের মেন বিষয় থাকে সেটি হচ্ছে যে আমরা কী নিয়ে কাজ করব বা আমাদের নিশটা কেমন হওয়া উচিত। সো নিশ সিলেকশনটা ইউটিউব চ্যানেলের সবথেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট, যে আমার চ্যানেলের নিয়মিত যে কন্টেন্ট আছে সেটি কী হবে। অনেকেই মনে করেন যে আপনার চ্যানেলে আপনি মাল্টি ভিডিও বা মাল্টি কোনো নিশ নিয়ে কাজ করবেন। সাপোজ একই চ্যানেলে আপনি দেখা যাচ্ছে মিউজিক ভিডিও দিচ্ছেন, ফানি ভিডিও দিচ্ছেন, এডুকেশনাল বা কোনো টিউটোরিয়াল মেক করছেন। সো এতে যে প্রবলেমগুলো হচ্ছে আর যে সুবিধা এবং অসুবিধা যেটা আছে এর মাধ্যমে সেটি আপনাদের সাথে একটু শেয়ার করি আমার এক্সপিরিয়েন্স থেকে। আপনি মাল্টি নিশ চ্যানেল যখন আপনি ক্রিয়েট করবেন তখন সেখান থেকে আপনি একটি সুবিধায় পাবেন, সেটি হচ্ছে যে আপনি হয়তো রেগুলার ভিডিও মেক করতে পারছেন। সেটি হচ্ছে যে কখনো আপনি কোথাও ব্লগ করছেন, সে ব্লগ ভিডিওটা আপলোড করছেন, কখনো হয়তো আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে মজা করছেন, ফান করছেন, সেটি হয়তো একটা ফানি ভিডিও মেক করতে পারছেন, বা কখনো ফ্রি আছেন হয়তো বা কোনো এডুকেশনাল বা কোনো টিপস নিয়ে কোনো ভিডিও মেক করতে পারছেন। জাস্ট আপনার হয়তো চ্যানেলের ভিডিওর কোনো অভাব হবে না। অপরদিকে যে মাল্টি নিশ চ্যানেলের যে অসুবিধা আছে সেটি অনেক বড় এবং এটা আপনার চ্যানেলকে গ্রো করতে অনেক শুরুর দিকে অনেক আপনার বাধার সম্মুখীন হতে হবে যদি আপনি মাল্টি নিশ চ্যানেল নিয়ে কাজ করেন। যেমন আপনাদের উদাহরণ দিই, সেটি হচ্ছে যে আপনার চ্যানেলটা সাপোজ আপনি কোনো মিউজিক ভিডিও বা একটা ফানি ভিডিও মেক করেন। সো আপনার হয়তো একটা ভিডিও আপনি মেক করছেন, আপলোড করছেন আপনার চ্যানেলে, সেটি ভাইরাল হয়ে গেছে, সেখান থেকে হয়তো 1 লক্ষ ভিউজ হয়ে গেছে এবং 5,000 সাবস্ক্রাইবার গেইন হয়ে গেছে। সো আপনার যে ভিজিটর বা আপনার যে সাবস্ক্রাইবার আছে 5,000, তারা কি করবে? তারা বললাম ফানি ভিডিও বা কোনো মিউজিক ভিডিওর জন্য আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন। তার মানে কি, তারা চায় যে এই চ্যানেলটা ফানি ভিডিও বা মিউজিক ভিডিও আমাদের প্রোভাইড করুক, বা এখানে যে রেগুলার আপলোড হবে ভিডিওগুলো সেগুলো ফানি বা মিউজিক ভিডিও হোক। সো তাদের এক্সপেকটেশনটা এমন থাকবে। দেন কিছুদিন পরে বা পরের ভিডিওতে যদি আপনি কোনো এখানে এডুকেশনাল বা কোনো শিক্ষণীয় ভিডিও যদি বা টিউটোরিয়াল বেস যদি কোনো ভিডিও আপনি আপলোড করেন, তখন দেখবেন যে আপনার যে আগের যারা সাবস্ক্রাইবার ছিল তাদের চ্যানেলের যখন ফিচারে আসবে, আপনার ইউটিউবের যে ফিচারটা আছে দেখতে পাচ্ছেন যে এখানে যে ফিচারগুলো আছে এগুলো এখানে কোন ফিচারগুলো থাকে, যে ভিডিওগুলো আমি হয়তো বা দেখি বা রিলেভেন্ট যে ভিডিওগুলো আমি আগেও দেখছি বা আমি সার্চ করি সেইগুলাই বললাম এখানে সাজেস্ট করে। সো আমার সামনে যদি আসে, সাপোজ আমি কোনো মিউজিক ভিডিও দেখতে পাচ্ছেন এখানে একটা মিউজিক ভিডিও আছে। সো এরকম যদি একটা মিউজিক ভিডিওর জন্য আমি যদি কোনো চ্যানেল সাবস্ক্রাইবার করি আর পরে যদি সেখানে কোনো যে এরকম পাশে যদি কুকিং চ্যানেল আছে, এরকম যদি কুকিং আসে, তাহলে বললাম আমার কোনো অ্যাটাচটি থাকবে না যে আসলে আমি তো কুকিং পছন্দ করি না, আমি তো করছিলাম মিউজিক ভিডিওর জন্য। সো আমি বললাম এই ভিডিওটা দেখবো না। সো আমার যতই সাজেস্টে আসুক বা আমার চ্যানেলের ফিচারে আসুক, কিন্তু আমি বললাম সেই ভিডিওটা কখনোই ওয়াচ করব না। বা কিছু লোক যদি করেও, শুরুতে আসছে, সামনে আসছে, কিছুজন যদি করেও, তখন দেখবে যে কী ব্যাপার, আমি তো এই চ্যানেলটা সাবস্ক্রাইবার করেছিলাম মিউজিক চ্যানেল ভেবে, কিন্তু এখন দেখি এখানে কুকিং শেখাই বা এখন থেকে এখানে টিউটোরিয়াল বা এডুকেশনাল কোনো ভিডিও আপলোড করে। সো আমি তো আসলে এই চ্যানেলটা এই জন্য সাবস্ক্রাইব করে নাই। তখন কি করবে, আপনার যারা সাবস্ক্রাইবার করেছিল ওখান থেকে সাবস্ক্রাইবার আবার লস হয়ে যাবে, দেখা যাচ্ছে আবার 2,000 সাবস্ক্রাইবার লস হয়ে গেছে। আবার যদি একই বিষয় হয়, আপনি কোনো এডুকেশনাল কোনো ভিডিও মেক করছেন, সাপোজ আমাদের এই চ্যানেলটা একটা এডুকেশনাল বা একটা টিউটোরিয়াল বেসড চ্যানেল। সো এখানে যদি আমি কালকে থেকে কোনো মিউজিক ভিডিও বা ফানি ভিডিও আপলোড করি, অটোমেটিক দেখবেন যে আপনি আমার চ্যানেলটা বা আপনি যে কারণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, কালকে দেখবেন যে আনসাবস্ক্রাইব করে দিবেন আপনি অনায়াসে। এবং আমার চ্যানেলের প্রতি আপনার কোনো ট্রাস্ট থাকবে না যে এই চ্যানেলে বিভিন্ন র্যান্ডমলি ভিডিও আপলোড করে। সো আবার আমার সাবস্ক্রাইবার এখান থেকেও এডুকেশনাল থেকেও আবার লস করবে। সো আপনি যদি এরকম আপ অ্যান্ড ডাউনের খেলা খেলেন, একবার যদি এক টাইপের যদি ভিডিও আপলোড করেন, তাহলে আপনার চ্যানেলটা গ্রো করতে অনেক টাইম লাগবে বা এটা অনেক কঠিন হয়ে যায়। তাই বলবো যে আপনি অবশ্যই একটা নির্দিষ্ট একটা নিশ বা একটা টপিক নিয়ে কাজ করেন। এটা আসলে স্যাটেলাইট টিভি চ্যানেল না যে আপনি সকালে গান, বিকেলে রান্নার অনুষ্ঠান, রাতে খবর টক শো দিচ্ছেন আর আপনার চ্যানেলটা গ্রো করছে। আসলে ভাই, এটা ইউটিউব চ্যানেল, এটার সিস্টেমটা ভিন্ন। হ্যাঁ, অনেকেই বলে যে আপনার কোয়ালিটি অবশ্যই বেস্ট করতে হবে আর যে আপনার চ্যানেলের যে ভিডিও মানগুলো অবশ্যই বেস্ট করতে হবে। আমি বলবো যে একটা কথা, সেটা হচ্ছে যে আপনার যদি চ্যানেল গ্রো করতে চান, আপনার প্রথম কাজ একটা নির্দিষ্ট একটা টপিক ফিক্সড করতে, আর নির্দিষ্ট নিশ কিভাবে সিলেক্ট করতে হয় বা কী ধরনের নিশ নিয়ে কাজ করা যায়, সেটি আমাদের যে মেন যে ভিডিওটা আছে, আমাদের যে কোর্সটা আছে, এখানে আমি আপনাদের 20টি হট নিশ আপনাদের সাথে শেয়ার করেছি, যে নিশগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। আর আমি যে বিষয় নিয়ে আসলে আমাদের টিউটোরিয়াল বা কোর্সের যে মেন
থিমটা ছিল সেটি হচ্ছে যে আপনারা কীভাবে ইউটিউবে ফেমাস হবেন বা আসলে আপনি কীভাবে সবার কাছে পরিচিত হবেন, আসলে এমন না। আমরা যখন ইউটিউবার হিসেবে যখন কাজ করি আমাদের অনেকগুলো চ্যানেল থাকে, সেই চ্যানেলে আমরা এক এক টপিক নিয়ে কাজ করি এবং সেটা আমরা চাই না যে হয়তো বা সবাই জানুক যে এটা আমার চ্যানেল। আমার অনেক বড় চ্যানেল আছে, বড় বড় চ্যানেল আছে, কিন্তু আমি শেয়ার করি না, কারণ আমি চাই না যে আমার সিলেক্টেড যে টপিক বা নিশ নিয়ে কাজ করি সেটা অন্য কারোর সাথে শেয়ার করি বা অন্য কেউ জেনে আমার কম্পিটিটর হোক। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নিশ সিলেকশনটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর মাল্টি নিশ যারা নিয়ে কাজ করার জন্য অনেকে আমাকে কমেন্টে জানান, সো আমি আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করলাম যে মাল্টি নিশ নিলে এই প্রবলেমগুলো আপনাকে অবশ্যই ফেস করতে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে মাল্টি নিশের সুবিধা কি। সুবিধা শুধু একটি, সেটি হচ্ছে যে আপনি প্রতিদিন এরকম র্যান্ডম ভিডিও আপলোড করতে পারবেন, কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করা অনেক কঠিন হয়ে যাবে। তাই বলবো যে নির্দিষ্ট একটা টপিক নেন। আমাদের চ্যানেলের যে মূল কোর্সটি আছে সেখানে 20টি টপিক আপনাদের সাথে শেয়ার করেছি এবং ওই 20টি দেখলে আপনার আরও 20টি আইডিয়া হবে যে এটার থেকেও আরও এইভাবে কাজ করা যায়। সো আশা করি আপনাদের জন্য এই ভিডিওটি বা ইনফরমেশনটি অনেক হেল্পফুল হবে আপনার ফিউচার ইউটিউবার হওয়ার জন্য। সো আশা করি আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে, আর দেখা হবে মূল কোর্সে। আল্লাহ হাফেজ।